শীতকালে পুলি পিঠে খাওয়ার মজাই আলাদা, আর দুধ পুলি হলে তো কথাই নেই। আজকের আমাদের রেসিপি দুধ পুলির পিঠে। দুধ পুলির পিঠে বাঙালিদের ঘরে ঘরে প্রায় হয়েই থাকে, পিঠে পার্বণে তো অবশ্যই। এইসব রেসিপি আমাদের মা কাকিমারা ঘরে ঘরে করেই থাকেন। সেরকমই আমি মা কাকিমাদের থেকেই শেখা আমার দুধ পুলির রেসিপি। এমন কিছু আলাদা আহামরি রেসিপি আমার না, সবাই গড়পড়তে যেমন রেসিপি বানায় আমি সেরকমই রেসিপি বানাচ্ছি। নারকেল কুড়ে নিচ্ছি, নারকেলটাকে ছাই মেরে নিচ্ছি। অবশ্যই এটা আখের গুড় দিয়ে করব। তার সঙ্গে দেব 2 এলাচ আর অল্প মিল্ক পাউডার আমি 1.5 টিস্পুন দিচ্ছি। আপনারা আপনাদের হিসেব মতন দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে সেটা ভালোভাবে রেডি করে নিয়ে আমি ঠান্ডা হতে দেব। তারপরে নেব 150 গ্রাম চালের গুঁড়ি আর অল্প নুন দিয়ে আমি গরম গরম জলে সেটাকে ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়ি ভালোভাবে মাখা হয়ে গেলে সেটা একটা ডো মতো তৈরি করে নেব, আর সেখান থেকে লেচি কেটে একটা একটা করে পিঠে আমি গড়ে নেব। প্রথমে লেচি কেটে নিতে হবে ছোট আকারে, তারপরে সেটা ভালোভাবে রাউন্ড শেপ করে একটা বাটির খোলের মতো করে রেডি করে নিতে হবে, যাতে পুরটা আমরা তার মধ্যে দিতে পারি। বাটির খোলের মতন তৈরি করা হয়ে গেলে নারকেলের পুর দেবো। তারপরে আমি যে কোনো আকারে সেটাকে গড়ে নিতে পারি। আমি আমার মতন করে পুলির আকারে গড়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কিছুর আকারে গড়ে নিতেই পারেন পছন্দ মতো ইচ্ছে অনুযায়ী। এইভাবে সব কটা লেচি এক এক করে গড়ে নিতে হবে। তারপর কড়াই গরম হতে দিতে হবে। কড়াইতে দিতে হবে 500 গ্রাম দুধ। আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আপনারা আপনাদের পিঠের পরিমাণ অনুযায়ী দুধ কম বেশি করতে পারেন। তারপরে অল্প তাতে জল অ্যাড করে দিতে হবে, যাতে দুধটা পুরোপুরি বসে না যায় বা পুড়ে না যায়। তাতে একটা এলাচ অ্যাড করে দিতে হবে। এলাচ অ্যাড করলে তার একটা আলাদা এসেন্স তৈরি হয়, বেশ খেতেও ভালো লাগে। তারপরে সেটার মধ্যে একটা একটা করে পিঠে আমি অ্যাড করে দেব, এবং পিঠেগুলো এমনভাবে অ্যাড করতে হবে যাতে তলায় ধরে না যায়। তলায় ধরে গেলে সেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তারপর সেটা একটুখানি সিদ্ধ হতে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেবো আমি পাটালি। আমি চিনি ইউজ করছি না, তার বদলে আমি গুড়ের পাটালি ইউজ করছি। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। আমি 150 গ্রাম পাটালি ইউজ করেছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা অ্যাড করবেন চিনি। তারপরে দেখুন আমাদের পুলি পিঠে একদম রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নিত্য নতুন রেসিপির জন্য আপনারা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর শীতের আইটেম হিসাবে গাজরের হালুয়া রেসিপিটি আমার চ্যানেলেই আছে, আপনারা অবশ্যই চাইলে সেটা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।